মায়ের কোলের 11 মাসের এই শিশুর নাম রুবেল। বাসায় খেলাধুলা করে যার সময় কাটানোর কথা, মামলার চার্জশিটভুক্ত আসামি হয়ে সে এখন আদালতের কাঠগড়ায়। গত বছরের ২৬ জুন মিরপুরের পাইকপাড়ার এক বাসায় ঢুকে মারামারি, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা হয়েছে রুবেলের বিরুদ্ধে। এবছর ২৭ ফেব্রুয়ারি ওই মামলার চার্জশিট দেওয়ার পর আদালতে মা বাবার কোলে চড়ে দ্বিতীয় দিনের মতো রুবেলের হাজিরা। তবে এখনও কথা বলতে না পারা 11 মাসের শিশু রুবেল যেন প্রতিবাদ জানাচ্ছিল তার কান্না দিয়েই। এই বাচ্চা যখন হসপিটালে ছিল, আমি বাসায় আসছি, তখন বাচ্চার বয়স 20 দিন। তখন শুনি যে বাচ্চার নামে মামলা হয়েছে। কেন মামলা হলো, কি অপরাধ করছে আমার এই বাচ্চা? 22 দিনের বাচ্চা কি মারামারি করতে পারে? সে কি ভাঙচুর করতে পারে? 10 মাস আমি থানায় আসা যাওয়া করতে আসি, করে সামনে হাজিরা দিয়ে যেতে আসি। লাস্টে চার্জশিট দিল, চার্জশিটে আমার ছেলের নাম, ছোট ছেলে, বড় ছেলে, আমার নাম, আমার সবার নাম আছে। তারপর আমরা এই আজকে করে হাজিরা দিতে আসলাম। মামলাটির তদন্ত করে আদালতে চার্জশিট দেন মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মারুফুল ইসলাম। মঙ্গলবার তার আদালতে হাজিরার কথা থাকলেও অসুস্থতার কথা বলে তিনি হাজির হননি। তবে আগামী 16 মে তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। এখন বর্তমানে তার 11 মাস বয়স, তাকে চার্জশিট করেছে, দেখিয়েছে আয়ু 30 বছর, তার এখন তার বয়স দেখিয়ে তার নামে চার্জশিট করে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। আজকে বিজ্ঞ আদালতে তাকে আয়ুকে সশরীরে হাজির হওয়ার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দেখিয়েছিলেন। সেখানে আয়ু 10 দিনের এসে সময় চেয়েছিল, 10 দিনের শারীরিক অসুস্থতা দেখিয়ে সময় চেয়ে বিজ্ঞ আদালত তাকে 7 দিনের সময় দিয়েছেন। 7 দিনের পর আগামী 16-5 তারিখে এই বিষয়ে, এই ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়েছে যে আসামিকে কেন এই ছেলেকে 11 মাসের ছেলেকে চার্জশিটভুক্ত করা হলো। শিশু রুবেলের সাথে অভিযুক্ত করা হয়েছে আরো 22 জনকে, যার মধ্যে আরিফুর রহমান নামের এক ব্যক্তি রয়েছেন যিনি ঘটনার আগেই মৃত্যুবরণ করেছেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।